এই ভিডিওটা আমি আমার নতুন মেয়ে সুস্মিতাকে ডেডিকেট করলাম। সুস্মিতা, তুই যদি বুঝতে পারিস আমি মনে করব আমার পরিশ্রমটা সফল। বাকি যারা রয়েছে তারা আমার সাথে পরিচিত, তারা খুব ভালো বোঝে, এটা আমার কাছে একটা খুব আনন্দের জায়গা। বাকিরাও আমার সাথে এইভাবে অ্যাডজাস্ট করবার জন্য বাকিদেরও ধন্যবাদ। এবার যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডিসকাস দ্য রিলেশন বিটুইন ইলাস্টিসিটি অ্যান্ড স্লো, মানে চাহিদার স্থিতিস্থাপকতা আর ঢালের মধ্যে সম্পর্ক। এবার ইলাস্টিসিটির ফর্মুলা কি ছিল? ডেল্টা কিউ বাই ডেল্টা পি। আর স্লোপের ফর্মুলা কি, মানে চাহিদা রেখার ঢালের ফর্মুলা হচ্ছে ডেল্টা প্রাইস ডিভাইড বাই ডেল্টা কিউ, তাই না? তাই তুই লক্ষ্য করে দেখ, এখানে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এখানে ডেল্টা পি বাই ডেল্টা কিউ, জাস্ট উল্টে রয়েছে। এটাকে তুই যদি এরম ভাবে লিখিস, 1 বাই, নিশ্চয়ই ডেল্টা পি বাই ডেল্টা কিউ লিখতে পারিস, মানে 1 বাই স্লোপ লিখতে পারিস, তাই না? মানে 1 বাই চাহিদা রেখার ঢাল, 1 বাই স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ। তাহলে একটা জিনিস এখান থেকে পরিষ্কার যে চাহিদার স্থিতিস্থাপকতা আর ঢালের মধ্যে সম্পর্ক হচ্ছে অনন্যকে, মানে বিপরীতমুখী সম্পর্ক। খাতায় নোট করিস, পুরোটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। জানি না কতটা বোঝাতে সমর্থ হব। তো এটা হয়ে যাওয়ার পর এবারে আমি চলে যাচ্ছি এই যে চাহিদা স্থিতিস্থাপকতা এবং ঢাল। প্রথমেই তাহলে দেখতে পেলাম যে ফর্মুলাগতভাবে এরা সম্পূর্ণ মানে বিপরীতমুখী অবস্থান। এবার বিভিন্ন কেস দিয়ে দিয়ে আমাদের বুঝতে হবে যে এই বিপরীতমুখী অবস্থানটা কিভাবে ঘটছে বা তার প্রমাণ দিতে হবে। প্রথমে আসি কেস 1। এরকম আমরা এদিকে প্রাইস মেজার করেছি, এদিকে কোয়ান্টিটি মেজার করেছি। ইপি ইজ ইকুয়াল টু কি দেখেছি? ইনফিনিটি। মানে চাহিদার স্থিতিস্থাপকতার এই কনসেপশনে কি ছিল? দামের সামান্য পরিবর্তনের ফলে যদি একটা বিরাট আকারের পরিবর্তন হয়, যে পরিবর্তনটা পরিমাপ করা যায় না, তখন সেটাকে বলা হয় ইপি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এটা ম্যাথামেটিক্যালি প্রমাণ করা যায়। তুই লক্ষ্য করে দেখ, কোয়ান্টিটির পরিবর্তন হচ্ছে ও কিউ 1, ও কিউ 2, ও কিউ 3, তাহলে কোয়ান্টিটির চেঞ্জ রয়েছে, বাট প্রাইস তুই দেখ সব জায়গাতেই কিপিং কনস্ট্যান্ট, কোনো জিনিসকে জিরো দিয়ে ভাগ করা যায় না। তার মানে ইপি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। কিন্তু এখানে স্লোপ অন্য ভ্যালু দেবে। দেখ স্লোপের ফর্মুলা কি? স্লোপের ফর্মুলা হচ্ছে ডেল্টা প্রাইস ডিভাইড বাই ডেল্টা কিউ। তাহলে আমরা এখানে প্রাইসকে কি দেখলাম? কিপিং কনস্ট্যান্ট 0 বাই ডেল্টা কিউ, মানে কত? 0। তাহলে এখানে দেখ স্লোপের ভ্যালু কত হলো? 0, আর ইলাস্টিসিটির ভ্যালু হলো ইনফিনিটি। আবার দুটো অন্য ভ্যালু দিয়ে দিল, তাই না? তার মানে এরা এক হতে পারলো না। চলো এবার যাই কেস 2 তে। আমরা আরো এক ধরনের ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে চাহিদা রেখা পেয়েছি, যেখানে চাহিদা স্থিতিস্থাপকতা 0। কেন? এখানে কোয়ান্টিটি 0, দামের যে কোনো পরিবর্তন সেখানে কি হচ্ছে? দেখ কোয়ান্টিটি কিপিং কনস্ট্যান্ট। কি করে দেখবো? ডেল্টা কিউ বাই ডেল্টা পি। এখানে দেখ প্রাইসের পরিবর্তন হচ্ছে, তার মানে ডেল্টা পি রয়েছে, বাট কোয়ান্টিটি কিপিং কনস্ট্যান্ট 0। তাহলে 0 বাই ডেল্টা পি মানে কত? 0। কিন্তু এখানে স্লোপ দেখ, স্লোপের ফর্মুলা কি? ডেল্টা প্রাইস ডিভাইড বাই ডেল্টা কিউ। তাহলে দেখ প্রাইসের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, ডেল্টা প্রাইস, ডেল্টা কিউ কিপিং কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা পি বাই 0। কোনো জিনিসকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, মানে আনডিফাইন্ড, ইনফিনিটি। আবারও দেখ ইলাস্টিসিটির ভ্যালু এখানে 0, আর স্লোপের ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এইভাবে আমরা আবারও দেখলাম যে স্লোপ আর ইলাস্টিসিটি এক জিনিস নয়। কেমন? তাহলে কেস 2 করে ফেললাম। এবার চলে আসি কেস 3। কেস 3 তে
আবার এদিকে কোয়ান্টিটি, এদিকে প্রাইস মেজার করেছি, ঠিক আছে। ধর এরকম একটা চাহিদা রেখা টানলাম, যে চাহিদা রেখাটাকে আমি তোদের ক্লাসে বলেছিলাম যে রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা, যার প্রত্যেকটা বিন্দুতে এই যে আয়তক্ষেত্রগুলো তৈরি করছি, এই যে আয়তক্ষেত্রগুলো তৈরি করছি তার ক্ষেত্রফল সমান। এই মার্শালের মোট ভোগ ব্যয় পদ্ধতি 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, তাহলে 7, 8, 56, অন্যগুলো আর করলাম না, তুই লক্ষ্য করে দেখ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কিপিং কনস্ট্যান্ট, তার মানে এটার ক্ষেত্রফল সমান, এটার ক্ষেত্রফল সমান, তখন এই জায়গাটা কি হয়, ইপি ইজ ইকুয়াল টু 1। কিন্তু এই যে রেখাটা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম, বেসিক কনসেপশনে দু ধরনের রেখা হয়, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার মানে কি সরল রেখা, নন লিনিয়ার মানে কি বক্ররেখা। ধর এটা একটা বক্ররেখা, এখানে তুই কি করবি, ঢাল মেজার করবি, ঢাল। এখানে একটা স্পর্শক টানলি, এখানেও একটা মেজার করবি, একটা স্পর্শক টানলি। এই স্পর্শকগুলো দেখ এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে, এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে। নিশ্চয়ই এখানে যা ভ্যালু হবে এখানে তাই সেই ভ্যালু হবে না, তার কারণ ক্রমশ সরে যাচ্ছে। তার মানে এখানে একটা ঢালের মান, এখানেও একটা ঢালের মান, বাট দুটো পয়েন্টে স্থিতিস্থাপকতা সমান। তাহলে আবারও প্রমাণিত হলো যে চাহিদার স্থিতিস্থাপকতা এবং ঢাল এক জিনিস নয়। হলো। এরপরে আসি কেস 4-এ। ধর দুটো সমান্তরাল সরলরেখা, ধর দুটো সমান্তরাল সরলরেখা এবি আর সিডি। দুটো রেখা সমান্তরাল কখন হয় বলতো, যখন ওদের ঢালগুলো সমান হয়, মানে ওরা সব জায়গাতে ইকুয়াল, সেই জন্যেই এদের ঢালটা সমান হয়। কিন্তু দুটো এই সমান্তরাল যে সরলরেখা তৈরি হচ্ছে, আমরা মেজার করে দেখব যে এদের দুটোর না স্থিতিস্থাপকতা আলাদা। কিভাবে, এখান থেকে না একটা লম্ব টান, কেন এই লম্বটা দিয়ে এইটা মনে করলাম ই, এটা মনে করলাম এফ, মানে আমি ই পয়েন্ট আর এফ পয়েন্টে, এবি আর সিডি এই চাহিদা রেখার ই পয়েন্ট আর এফ পয়েন্টে চাহিদা স্থিতিস্থাপকতার পরিমাপ করব। এই যে লম্বটা টানলাম, এই পয়েন্টটা পেলাম একটা কমন পয়েন্ট ওএম, যেটা দেখ এফ থেকে ই থেকে এম অবধি গেছে। আমরা কোনো সরল চাহিদা রেখার স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করতে পারি, চাহিদা রেখার নিচের অংশ ডিভাইড বাই চাহিদা রেখার ওপরের অংশ। তাহলে এবি, তাহলে এবি লাইনে চাহিদা রেখার নিচের অংশ, এই দিক থেকে ভাববো কেন, এই এম পয়েন্টটা কমন তাই, তাহলে ও এম চাহিদা রেখার নিচের অংশ ডিভাইডেড বাই এ এম হলো। আর সিডি চাহিদা রেখার নিচের অংশ, এটাই কমন পয়েন্ট তো, ও এম, আর নিচের অংশ হচ্ছে, সরি নিচের অংশ ও এম, উপরের অংশ হচ্ছে এম সি। এবার তুই লক্ষ্য করে দেখ, বা তোরা লক্ষ্য করে দেখ, ও এম দুটোতেই সমান আছে, কিন্তু এম এর চাইতে, মানে এ এম এর চাইতে এম সি বড়। তার মানে কি, ধর মনে করলাম এটা 5, এটা 2 হলো, তাহলে কত হলো, 2.5 ভ্যালু। এটা 5ই থাকলো, কিন্তু এমসি তো বড়, ধর মনে করলাম 4, কত হলো 1.25। তার মানে সিডির ভ্যালুটা দেখ কম, তার মানে সিডির স্থিতিস্থাপকতাটা আলাদা, মানে সিডির স্থিতিস্থাপকতা ইজ লেস দ্যান এবি। কিন্তু এরা দুজনে সমান্তরাল লাইন হওয়ার জন্যে এদের দুজনের ঢাল কিন্তু সমান। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে প্রমাণ করতে পারি যে চাহিদার স্থিতিস্থাপকতা এবং ঢাল এক জিনিস নয়। তোদের উত্তরের আশায় রইলাম। এখান থেকে আরো দুটো টপিক কি কি, একটা হচ্ছে আয়গত স্থিতিস্থাপকতা মানে ইনকাম ইলাস্টিসিটি, আর ক্রস ইলাস্টিসিটি হয়ে গেলে আমাদের পুরো এই জায়গাটা শেষ হয়ে যাবে, মানে ইউটিলিটি, ডিমান্ড আর ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমি অবশ্যই আজকেই চেষ্টা করব এটা আরো দুটো টপিক বুঝিয়ে দেওয়ার জন্যে। তোদের উত্তরের অপেক্ষায় রইলাম।